বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম একটি ব্লেজার, যা প্রথমে পেপারটা ডিটেল পড়তে হবে। সবার উদ্দেশ্যে বলছি, প্রথমে পেপারটা ভালোভাবে গোথর করতে হবে এবং সামনের দিকে আগায় যেতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টকে অন বাই অন রিভিউ করতে হবে। এখন যাব আমি মেজারমেন্ট চার্টে। ফার্স্ট মেজারমেন্ট চার্ট, এটা হলো মেজারমেন্ট চার্ট। মেজারমেন্ট চার্ট থেকে একটা ব্লক বানানোর জন্য আমি ফার্স্টে নেব চেস্ট উইথ, যেমন 49, আর সেকেন্ড টাইম লেন্থ হয়েছে 66, সেন্টার ব্যাক নেক 2.5। তো এই হলো গিয়া আমি নিয়ে যোগ করে আমি লেন্থ এবং চেস্ট উইথ নেব। চেস্ট উইথ হচ্ছে 49, 49 এবং লেন্থ হচ্ছে 66 আর আড়াই 68.5। ঠিক আছে, হলো লেন্থ এবং উইথ। ফার্স্ট এটা দুটা ভাগ করব, ফ্রন্ট দুইটা ভাগ, এর ভিতরে একটা হয়ে গেল ফ্রন্ট, এই সাইড ফ্রন্ট, এই সাইড ব্যাক। আমি প্রথম ব্যাগের কাজ করবো। ব্যাক নেক ড্রপ যে 2.5 নিয়েছিলাম সে 2.5, এবং দেখবো আমি নেক উইথ কত আছে। নেক উইথ হলো কি আমার নেক উইথ, যেমন নেক উইথ আছে কোথায়, নেক উইথ 16, নেক উইথ 16, এখন 16 হয়েছে 39, এখন ব্যাক পজিশন হচ্ছে 15 cm। তো 16 অর্ধেক হয়েছে কত আমার 8 সেন্টিমিটার, আর 39-এর 10 ভাগের 1 ভাগ হয়েছে কত 3.9। এ হলো গিয়া 16 এবং 19.5 হয়েছে হাফ 39 ব্যাক নেক এখন শোল্ডার। এখন আমি যাবে এটা সুন্দর করে শেপ দেব, ব্যাক নেক একটা শেপ দেব, সুন্দর করে শেপ দেব ব্যাক নেকের। এই শেপটা সুন্দর করে দেওয়ার পরে একটু হালকা ডাউনের দিকে রাখবো, যাতে আমার ব্যাক সেন্টার যখন শেপটা দেব যাতে কোনো প্রকারে হাই কিংবা হাইলো না হয়। এখন দেব আমি আর্মল স্টেট। আমি চেক করে এসে আর্মল স্টেট কত, আর্মল স্টেট হচ্ছে 21। তো এখান থেকে আমি প্যারালাল টানবো 21। আমি যে পয়েন্টগুলো ইউজ করতেছি, আপনারা যদি সেই পয়েন্টগুলো ইউজ করেন তাহলে কাজ করা অনেক সহজ এবং বুঝতেও অনেকটা সহজ হবে। হ্যাঁ, এখন আমি নিলাম আর্মল স্টেট, এটা মার্ক করবো এবং আমি এক্স ব্যাগের মেজারমেন্ট মার্ক করলাম। এক্স ব্যাগের মেজারমেন্টে দেখবো এক্স ব্যাগ আছে আমার কত 15 cm, একটা পজিশন প্লাইসি হলো 15 cm, এক্স ব্যাগ হয়েছে 38। তো এই বরাবর আমি নিব 38। সেই জন্য আমার কি হতে প্রথম ব্যাগের শেপ দেওয়ার জন্য প্যারালাল দিয়ে 5 মিলি বাহুরি একটা লাইন টানবো 0.5 এবং ভিতর দিকে টানবো 1.5। এটা হলো ওয়েস্টের শেপের জন্য। তো এই লাইন থেকে নিব আমি এক্স ব্যাগের মেজারমেন্ট 38, 19 38। এখন নিব আমি আর্মর লাইন টানবো, লাইন টেনে এটা সোজা করবো, একজ্যাক্ট মেজারমেন্টে নিয়ে আসলাম, সোজা করে একজ্যাক্ট মেজারমেন্টে নিয়ে আসলাম, দেন রাউন্ড মেজারমেন্টে আমি কেটে দিলাম। এটা লাইনটা আমি কেটে দিলাম, আমার কোনো দরকার নেই। এখন আমি নেব আর্মর শেপ। তো আমার আগের ভিডিওগুলোতে আসলে সাউন্ডটা ক্লিয়ার ছিল না। আমি আজকে নতুন একটা হেডফোন কিনছি, এই হেডফোনের মাধ্যমে আমার সাউন্ডটা মোটামুটি একটা ক্লিয়ার পর্যায়ে যাবে। কারণ তারপরে একটু সাউন্ড, তারপর শ্বশুর একটা শব্দ আসবে, কারণ হচ্ছে উপরে একটা ফ্যান চলে আমার, এই ফ্যানের শব্দটা আসবে। সবাই একটু বুঝে নেবেন আমি কিভাবে কাজগুলি করলাম। এই কাজগুলি যেভাবে আমি সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা করছি, এইভাবে আপনারা যদি আমার মতো যে টুলসগুলি ইউজ করেন তাহলে আশা করি সহজে শিখতে পারবেন, শেখা ঝামেলা হবে না। আর শেখাটা অ্যাকচুয়ালি ব্যক্তিগত জিনিস, এটা কেউ বুঝে দিতে পারে না। যত সম্ভব আমি চেষ্টা করি আর কি, আমি আমার চেষ্টা করে দিতে পারি। দিলাম, আমি করলাম কি, তাহলে ব্যাগের একটা নমুনা চলে আসলো। এখন আমি নিব কি কোনো সিলিড আছে কি না, আমি টেকপ্যাকটা একটু দেখবো, যদি কোনো সিলিড থাকে সিলিডের লাইন টানবো, পয়েন্ট টানবো, মেজারমেন্ট আনবো, সেগুলো দেখবো। আচ্ছা দেখি আমার ডিজাইন প্যাকটা কী বলে, কোনো ব্যাক সিলিড আছে কি না। হ্যাঁ, অবশ্যই একটা ব্যাক সিলিড আছে, তার ভ্যালু হয়েছে B20 cm। ব্যাক ব্যান্ড লেন্থ 20 cm। আমি 20 cm একটা মেজারমেন্ট আনবো কোন জায়গা থেকে, নিচ থেকে। হ্যালো কে 20 cm টানলাম। এরপরে আমি ওই ব্যাক ব্যান্ডের একটা উইথ দিব
যেমন এখান থেকে লাইনটা আমি টেনে নিয়ে আসবো 4 সেন্টিমিটার, এটা কোনো মেজারমেন্ট নাই, এটা আমাদের মেজারমেন্ট নিতে হবে। আর এইটার লাস্ট পয়েন্টটা দিব আমি 18.5। তো দ্যাট সেম ডাউন আছে, এ হলো গিয়া ব্যাক ব্যান্ড, এখান থেকে এটা হলো ব্যাক ব্যান্ড। ঠিক আছে, এই ব্যাক ব্যান্ডের ডিজাইনটা চলে আসলো। এখন আমি যাব কোথায়, শোল্ডার ফরওয়ার্ড। শোল্ডার ফরওয়ার্ড যদি নাও লেখা থাকে, এরকম ফাইলে নাই বা পেপার পুকুরতে লেখা নাই, যদি কখনো থাকে সেটা আপনারা সবাই ফলো করবেন। আমি আপাতত দিচ্ছি 1 সেন্টিমিটার। এর দিয়ে আমি কী করবো, এটাকে জুমটা বড় করে যে গ্যাপটা রয়েছে, এখানে যে গ্যাপটা আছে তার 1/2% আমি ক্লোজ করে দেবো, 1/2% দিয়ে অ্যাটাচ করে দেবো। এটাকে বলা হয়েছে 1/2% দিয়ে আমি এই পয়েন্টে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এটা আমি কেটে দিলাম লাইনটা। এখন আমি সুন্দর নেকের এই আউটসাইডে শেপটা আমি দেবো। পাশ হয়ে গেছে, মিলে গেছে আমার শেপের সাথে সুন্দর। এখন আমি শোল্ডার এরিয়ায় যাব, শোল্ডার এরিয়ায় এটাও অ্যাটাচ করে দেবো। এই অ্যাটাচ করার পরে একটু বাঁকা হয়ে আছে, এটাকে আমি সোজা করার জন্য একটু ম্যানুয়ালে কাজ করে দেবো। হয়ে গেল গা। যদি আরমোলে করে শেপ দেখতে হয় আমি দেখে নিতে পারি চান্সে, আর ওই লাইনটার সাথে আমার আরমোলের লেনটাও সুন্দর একটা শেপ থাকতে হবে। পাস হয়ে গেল গা। এ হলো কি, তাহলে আমার ব্যাক পার্ট। এখন নিব আমি ব্যাক পার্টের যে লাইনটা আমি টানছি তার একটা শেপ নিব। শেপ নেওয়ার আগে আমি প্রথমে একটা বেজাতে লাইন টানবো, এখান থেকে একবারে সিলেট ওপেন পর্যন্ত। এখানে একটা পয়েন্ট ভুল হয়েছে আমার, সেটা হলো গিয়ে যে প্রথম নেক এরিয়ায় ধরবো, নেকে ধরার পরে এক্স ব্যাগের মাথায় ধরবো, ওই লাইনটাকে নিয়ে যাব সিলেটের মাথায়। নিয়ে আমি এখান থেকে যে শেপটা আমি দেখতেছি বা লাইনগুলি দিচ্ছি, এই লাইনগুলি আমি কিছু কমাই দেবো এখন, কারণ অনেকগুলো হেভিসিবি লাইন আছে, এতগুলি লাইন থেকে আসলে কাজ করা ডিফিকাল্ট। সেই জন্য আউট লাইনগুলো আমি কেটে দিয়ে নতুন করে লাইন দেবো আমি। যেমন এটি কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন হলো ফার্স্ট যে ব্লক লাইনটা টানছি ওই লাইনটা আছে, ওই লাইনের মাথায় বাকি যে লাইনগুলি কাটছি আর যে লাইনগুলি আমার প্রয়োজন এটা আমি রাখছি। ঠিক আছে, এখন আছে আমার একটা লাইন। এই একটা লাইন দিয়ে আমি কেন সুন্দর করে একটা লাইন মনে ভুল কাটছি, সরি, একটা লাইন মনে ভুল কাটছি আমি এই লাইনটা কাটবো না, আমি এই লাইনটা কাটবো এবং এইটা কাটবো। তো আমার প্রথম লাইনটা থেকে যাবে, যে প্রথম বক্স টানছি সেই লাইনটা আমার থাকবে, বাকি লাইনগুলি সমস্ত আমি ডিলিট করে দিলাম। তো এখন আমি টানবো ব্যাক পার্টে যে শেপটা আছে নাইসলি শেপটা দিয়ে দেবো। যেমন রিশেপ দিয়া এখানে ধরবে, হ্যান্ড আছে, হ্যান্ড ওপেন করলেই হবে, হ্যান্ড এই শেপে হ্যান্ড ওপেন করতে হবে, তারপরে এই লাইনটা টানতে হবে। না, ওই এক নিতে পারে না। আমার ভিডিওটা যে যেখানে দেখবেন আসলে প্রথম ফলো করবেন আমি কিভাবে টুলগুলো ইউজ করতেছি বা কী পরিমাণ কতটুকু লাইন টানি, কতটুকু জুম করি বা কোল টুলসে কী কাজ, এগুলি আপনার একটু ফলো করলে আমার কাজটা অনেক সহজ কাজ এবং বুঝতে সক্ষম হবেন। আর যদি আপনার চিন্তাই না করেন যে না আমি সেও করছি আমি এভাবে করে দিচ্ছি, না, আপনিও করতে পারবেন, বাট আপনাদের কথা কাজগুলোর ভিতরে আমার একটু ডিফারেন্স থাকবে, কারণ আমি খুব স্পিডে কাজ করার চেষ্টা করি। বাট আপনাদের যখন দেখাই তখন আমি কোনো স্পিডে কাজ করি না, এটা তখন আমি সোলো মৌসুমে কাজ করি, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এ হলো কি আমার ব্যাক পার্ট কমপ্লিট। এখন এই ব্যাক পার্টের ফার্স্ট ক্লাসটা আমার ক্লিয়ার। এই পর্যন্ত আমার ছিল ফার্স্ট একটা ক্লাস, সেকেন্ড ক্লাস আমি দিব, নতুন করে কাজ দেব। তো এখানে আমি একটা গ্রিন লাইন টাইনে রাখলাম, যাতে আমি পরবর্তীতে সিল করতে বা কাজ করতে আমার কোনো ঝামেলা নয়। এটা একটা গ্রিন লাইন আমি টাইনে দিলাম। তো প্রথম ক্লাসটি আমি শেষ করলাম, দ্বিতীয় ক্লাসটা আমি আবার দিবে, এর পরবর্তী হবে দ্বিতীয় ক্লাসটা। অ্যাক্সেস পাসওয়ার্ড চেক করে নিলাম। তো প্রথম ক্লাসটা আমি ভিডিওটা সেভ করে দিলাম। আপনারা যে যেখানে থাকেন ভিডিওটা ভালো